আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছো এবং সকল অভিভাবক বৃন্দ এবং সকল নবম ও দশম শ্রেণীর ছাত্রদেরকে আমি স্বাগতম জানিয়ে আজকে আমার ক্লাস শুরু করছি। আজ আমি নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের উপর ক্লাস নেব। আমার পরিচয়, আমি আসমা বেগম, সহকারী শিক্ষক, পল্লবী মাজিদুল ইসলাম মডেল হাই স্কুল, মিরপুর, ঢাকা। চলো তাহলে আজ আমরা ক্লাসে চলে যাই, আর এর মধ্যে তোমরা বই খাতা নিয়ে বসো। আজ আমি উচ্চতর গণিতের অধ্যায় চতুর্থ অধ্যায়ের উপর ক্লাস নেব। চতুর্থ অধ্যায় হলো জ্যামিতির অধ্যায়। এই জ্যামিতির অধ্যায়ের মধ্যে আমরা বৃত্ত সংক্রান্ত কতিপয় সম্পাদ্য আছে, সেই সম্পাদ্য থেকে আজকে আমরা আলোচনা করব। এই আজকের সম্পাদ্যগুলি যে দুটা পড়াবো আমি, সম্পাদ্য সম্পাদ্য তোমার 5 এবং সম্পাদ্য 6। 5 আর 6 সম্পাদ্য দুটি নবম এবং দশম শ্রেণীর, বিশেষ করে নবম শ্রেণীর চতুর্থ টিউটোরিয়ালের জন্য তোমাদের ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা আজকে দেখি যে বৃত্ত সংখ্যা সম্পাদ্য কি বলছে। সম্পাদ্য 5 সম্পাদ্য 5 কি বলছে? এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র একটি নির্দিষ্ট সরলরেখার উপর, যার কেন্দ্র নির্দিষ্ট সরলরেখা অবস্থিত। আচ্ছা, তাহলে কি বলছে? এমন একটি বৃত্ত অঙ্কন করো যা দুটি নির্দিষ্ট বিন্দু। তাহলে আমরা দেখো কিভাবে আঁকতে হবে। তোমাদের কম্পাস এবং বাসায় তো কম্পাস আছে, তোমরা কম্পাস দিয়ে এটা আঁকবা। তাহলে আমাকে বলছে যে এমন একটি বৃত্ত অঙ্কন করো যা দুটি নির্দিষ্ট বিন্দু। তাহলে আমরা ধরে নিলাম দুইটা নির্দিষ্ট বিন্দু এ এবং বি, আর বলছে একটি নির্দিষ্ট সরলরেখা। তাহলে একটি নির্দিষ্ট সরলরেখা নিলাম পি এবং কিউ। তাহলে আমরা এই যে নিলাম, এই জিনিসগুলো আমাদের কি হবে? বিশেষ নির্বাচন। তাহলে বিশেষ নির্বাচন কি হবে? বিশেষ নির্বাচন এ ও বি দুটি নির্দিষ্ট বিন্দু এবং পি কিউ একটি নির্দিষ্ট সরলরেখা। এমন একটি
বৃত্ত অঙ্কন করতে হবে যা এ ও বি বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র PQ সরলরেখার উপর অবস্থিত। তাহলে আমরা এই যেটুকু আমাদের দেওয়া আছে আমরা এটা শুধু লিখলাম এ এবং বি দুটি নির্দিষ্ট বিন্দু, পি এবং কিউ একটি নির্দিষ্ট সরলরেখা। এখন কিভাবে আঁকবো আমরা একটু খেয়াল করো। দেখো আমরা আঁকবো প্রথমে অঙ্কনের বিবরণ। দেখো এ এবং বি যোগ করি, তারপর কি করব এ এবং বি এর সমদ্বিখণ্ড। কিভাবে সমদ্বিখণ্ড করব? এ কে কেন্দ্র করে কম্পাস কাঁটা দিয়ে এখানে একটা বৃত্ত চাপাবো, আবার বি কে কেন্দ্র করে এ পাশে, আবার এ কে কেন্দ্র করে এ পাশে আনবো, এ পাশে আনবো। তারপর আমরা এটাকে সমদ্বিখণ্ড করব। সমদ্বিখণ্ড সমদ্বিখণ্ড কি করলাম আমরা? সমদ্বিখণ্ড সিডি সমদ্বিখণ্ড, তাহলে কি আঁকলাম আমরা? সিডি। এই সমদ্বিখণ্ড রেখা পিকিউ কে সিডি পিকিউ কে ও বিন্দুতে ছেদ করে। এখন ও কে কেন্দ্র করে ও এ বা ও বি সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকবো। তো বৃত্তটা কিভাবে আঁকবো? এখন দেখো এখানে আমরা সমান ব্যাসার্ধ, এখানে বৃত্তের কম্পাসের তোমাদের চিকুন মাথাটা রাখবা, রেখে এটার মাপ নিবা। এটার মাপ নিয়ে তাহলে ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্ত অঙ্কন করি। তাহলে অঙ্কনের বিবরণটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। অঙ্কনের বিবরণ পেজ নাম্বার হলো, আমি বিবরণটা লিখতেছি না, কিন্তু আমি আবার বলে দিচ্ছি যে কিভাবে আঁকবো। এ এবং বি প্রথমে সংযোগ করব, এ এবং বি প্রথম যোগ করব, যোগ করার পর এ এবং বি এর সমদ্বিখণ্ড সিডি রেখা আঁক। সিডি রেখা পি কিউ রেখাকে পরস্পর ও বিন্দুতে ছেদ করে। তাহলে ও কে কেন্দ্র করে ও এ বা ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। উক্ত বৃত্তই হবে আমার নির্ণয় বৃত্ত। কি লিখতে পারবো তো? তাহলে অঙ্কনের বিবরণ, আমি কিন্তু অঙ্কনের বিবরণ লিখলাম না, তোমাদের এখানে অঙ্কনের বিবরণ কি লিখবা? প্রথমে আবার হচ্ছে এবি যোগ করবা, তারপর ঠিক যেভাবে আমরা আঁকছি ঠিক ওইভাবে আমরা এটা লিখব। তা আশা করি এটা তোমরা আঁকতে পারবা এবং লিখতে পারবো। বইয়ের মধ্যে আছে ঠিক এভাবেই তোমরা এটা লিখবা। এরপর চলো আমরা সম্পাদ্য 6 দেখি। সম্পাদ্য 6 কি বলছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার আমরা সম্পাদ্য 6 দেখব। সম্পাদ্য 6 কি বলছে? একটি নির্দিষ্ট রেখাংশের সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটি, এটা মুছে ফেলি, সম্পাদ্য 5 এর এটা মুছে ফেলি।
সমান ব্যাসার্ধ একটি নির্দিষ্ট রেখাংশের সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে হবে, যা দুইটি নির্দিষ্ট অঙ্কন করতে হবে যা দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। এখন এখানে বলছে কি বলছে মতন যে একটি নির্দিষ্ট রেখাংশের সমান, তাহলে আমরা ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে মনে করি ব্যাসার্ধ আর দেওয়া আছে এবং এ এবং বি দুইটি নির্দিষ্ট বিন্দু বলছে এরা সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা দুইটি নির্দিষ্ট বিন্দু। তাহলে এ বি দুইটা নির্দিষ্ট বিন্দু আর একটি নির্দিষ্ট সমান ব্যাসার্ধ দেওয়া আছে, আমার কি আঁকতে হবে? বৃত্ত আঁকতে হবে। তাহলে বিশেষ নির্বাচন কি হবে আমার? বিশেষ নির্বাচন নিচে নেই না এ ও বি দুইটি নির্দিষ্ট বিন্দু এবং আর একটি নির্দিষ্ট কি বলছে? নির্দিষ্ট রেখাংশে নির্দিষ্ট রেখাংশে এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা এ ও বি বিন্দু দিয়ে যায় এবং যার ব্যাসার্ধ আরের সমান হয়। তাহলে চলো আমরা চিত্রটা আঁকি। কিভাবে আঁকবো? সেম আগের মতনই আমরা কি করব দেখো, খুব সহজ। এ বি যোগ করব, এ বি যোগ করে এই যে আরের ব্যাসার্ধ নিব, কম্পাস কাঁটা দিয়ে আরের ব্যাসার্ধ নেব, কম্পাসের চিকন মাথা এখানে দিয়ে এই আরের ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, আবার এখানে একটা বৃত্তচাপ আঁকবো, মানে এ বি রেখার উভয় পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। আবার বিকে কেন্দ্র করে এখানে একটা আঁকবো, এখানে একটা আঁকবো। তাহলে এই যে বৃত্তচাপ আঁকলাম, এই বৃত্তচাপ দেওয়ায় প্রথম আমরা এটা বলি পি এবং এটা কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে পি এ পি বি অথবা এ কিউ
বি কিউ। তাহলে আমরা কি করব, এই যে যোগ করলাম, এখন পি কে কেন্দ্র করে পি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকব। পি এর সমান ব্যাসার্ধ নিয়ে তোমরা কম্পাসের মাথা এটা সমান করে নিয়ে এখানে এভাবে তোমরা বৃত্ত আঁকবে। আবার কিউ কে কেন্দ্র করে কম্পাসের মাথাটা ঢুকায় এখানে কিউ কে কেন্দ্র করে কিউ এ বা কিউ বি সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্ত অঙ্কন করি। তাহলে আমরা একটা হলো পি কে কেন্দ্র করে পি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকবো, আবার কিউ কে কেন্দ্র করে কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্ত আঁকবো। তাহলে এ বি, এই বৃত্তের নাম দেই এ বি সি, আর এটার নাম দেই এ বি ডি। তাহলে এ বি সি এবং এ বি ডি হলো আমার নির্ণয় বৃত্ত। আমি আবার বলছি, অঙ্কনের বিবরণটা তোমরা খেয়াল করো আগে, যদি ঠিক মতন খেয়াল করো তাহলে তোমরা অবশ্যই আঁকতে পারবা। অঙ্কনের বিবরণ আবার বলছি, দেখো এ এবং বি যোগ করো। এ বি যোগ করার পর কার ব্যাসার্ধ নিব, আর এর কম্পাস দিয়ে এই আর এর মাপ নেব। আর এর মাপ নিয়ে এ কে কেন্দ্র করে এপাশে একটা বৃত্তচাপ আঁকবো, এপাশে একটা বৃত্তচাপ আঁকবো। আবার বি কে কেন্দ্র করে ওই আর এর মাপ নিয়েই এপাশে একটা বৃত্তচাপ আঁকবো, এপাশে একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে বৃত্তচাপ দুইটি পি এবং কিউ বিন্দুতে ছেদ করে। পি কে কেন্দ্র করে পি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি, আবার কিউ কে কেন্দ্র করে কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। তাহলে এ বি সি এবং এ বি ডি ত্রিভুজ বৃত্তই হবে নির্ণয় বৃত্ত। কি লিখতে পারবো তো? আর তোমাদের বইয়ের মধ্যে এগুলি লেখা আছে, অঙ্কনের বিবরণটা। আশা করি তোমরা বই থেকে এগুলি সম্পূর্ণটা উঠাবা, চিত্রটা আঁকবা, একে তোমরা এটা লিখে রাখবা, খাতায় লিখবা এবং পড়বা। পড়ে না দেখে লিখবা, লিখে এটা খাতার মধ্যে মেলাবা যে কতটুকু ভুল ত্রুটি হয়েছে। তাহলে আজ আমি তোমাদের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।